যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি হয়নি। জ্বালানি নিরাপত্তায় দেশটি পাশে থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, শুধু রাশিয়া নয়, সাশ্রয়ী মূল্যে জ্বালানি পেতে নানা দেশের সঙ্গে যোগাযোগ চলছে। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, দেশে আগামী 3 মাসের পেট্রোল ও অকটেন মজুদ রয়েছে। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সচিবালয়ে আসেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় প্রাধান্য পায়। বৈঠক থেকে বেরিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে জ্বালানি ইস্যুতেও কথা হয়েছে রাষ্ট্রদূতের। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই জানিয়ে জ্বালানি ইস্যুতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রথম কথা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই। এই যে চুক্তি, সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। 2 নম্বর কথা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে। সাশ্রয়ী মূল্যে তেল পেতে শুধু রাশিয়া নয়, বিভিন্ন দেশের সঙ্গেই যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা সব রকম সোর্স থেকে কিনবো। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। সচিবালয়ে জ্বালানি ইস্যুতে কথা বলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জানান, দেশে কোনো জ্বালানি সংকট নেই। ডিজেলের আমদানি ও মজুদ বাড়াতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলেন মার্কেটের সময় পুনর্নির্ধারণ নিয়েও। যদিও ক্যাবিনেট মিটিংয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত দোকান খোলা রাখবার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী এই দোকান মালিক সমিতির আবেদন এবং অনুরোধ বিবেচনায় এটা আমরা পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা 7টা পর্যন্ত দোকান খোলা রাখার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। তবে বৈশ্বিক কারণে ভবিষ্যতের সংকট মোকাবেলায় সবাইকে সাশ্রয়ী হবার পরামর্শ দেন জ্বালানি প্রতিমন্ত্রী। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।